নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার আমি একটি শখের বাক্স আমার হাতে পেলাম। চলুন আপনারা সবাই মিলে এটা আনপ্যাক করি, দেখে নেওয়া যাক এর ভেতরে কি আছে। নতুন বক্স হাতে পেলে আমরা সবাই একটু এক্সাইটেড হয়ে পড়ি, তবে এই এক্সাইটেডটা আমাদের চেপে রেখে বক্সটা আনবক্স করতে হবে। আর চলুন আমরা সবাই মিলে বক্সটা আনবক্স করেই ফেলি। আমি এই বক্সটা একটু ধীরে সুস্থে কেটে এই বক্সটা আমি ধীরে করে কেটে নেব, যাতে এর ভেতরে যে গাছগুলো আছে সেটা যেন কোনোভাবে নষ্ট না হয়। আর আগে আমি 4টে অর্কিড অর্ডার করেছিলাম, সেটা তো আপনাদের ভিডিওটা আমি শেয়ার করেছিলাম। ওটা ছিল নর্মাল অর্কিড, আর এটা যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে হাইব্রিড। আগের অর্কিডগুলো আমার বসানো হয়নি, কারণ অর্কিড হচ্ছে খুব ডেলিকেটেড প্ল্যান্ট। ওর জন্য অনেক কিছু জোগাড় করতে হয়, যেমন হচ্ছে মাটির বল আর ঝামা ইট, কাঠকয়লা। আমি ওগুলো আস্তে আস্তে জোগাড় করছি। ওগুলো করা হয়ে গেলে আপনাদের পরের ভিডিওতে আমি শেয়ার করব। চলুন, বক্সটা আমার আনপ্যাক হয়ে গেছে, দেখে নেব এর মধ্যে কি আছে। বা খুব সুন্দর করে ওরা পাঠিয়েছে বক্সটা, আপনারাও একটু দেখুন। দেখা যাক এর মধ্যে কতগুলো ওরা পাঠিয়েছে কিভাবে। তবে আগে আমি 4টে যে নর্মাল অর্কিড অর্ডার করেছিলাম, সেখানে কিন্তু ওরা আমাকে একটা গিফট হিসেবে দিয়েছিল। এখানেও আমি তাই করেছিলাম, দেখা যাক কটা দিয়েছে ওরা। বা খুব সুন্দর গাছগুলো, আপনারা একবার ভালো করে দেখে নিন। কিন্তু আগের ছবিটা আমি আপনাদের দেখিয়েছিলাম, ওটা কিন্তু নর্মাল অবস্থায় ওরা পাঠিয়েছিল। এবারে দেখুন, আমি 4টে গাছ অর্ডার করেছিলাম, 4টেই গাছ আমাকে পাঠিয়েছে। আর আগের গাছগুলো আমার ছিল বেয়ার রুটেড, আর এই গাছগুলো সিডলিং। দেখুন এগুলো কত সুন্দর কোকো চিপসে বসানো, আর এই রুটগুলো দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি এইগুলোকে কি করব, 1 ঘন্টা জলে রেখে দেবো, কারণ এর ভেতরে কোকো চিপস আছে, এগুলো তো জল ধরে রাখবে। সেই কারণে আমি ফিল্টারের জলে 1 ঘন্টাই রাখবো। আর 3-4 দিন ধরে আমি এগুলোকে অল্প অল্প করে জল দিতে থাকবো, না হলে এই কোকো চিপসে তো জল ধরে থাকবে, সেটা এদের অসুবিধেই হবে। এই গাছগুলো খুব সুন্দরভাবে এসছে, আর খুব দেখে মনে হচ্ছে তো খুব হেলদি গাছ। আর আমার খুব ভালোই লেগেছে যে গাছটা কোনো গাছই নষ্ট হয়নি, খুব সুন্দরভাবে এসছে। তবে আপনারা দেখুন এই গাছের যে নাম্বারিংগুলো, এগুলো দেখে রাখুন, পরে আমি এগুলোর সঙ্গে কালারের নাম্বারিং করে দেব, ছবি অ্যাড করে দেব। দেখুন কী কালারের হবে। নাম্বারগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না মনে হচ্ছে, সেই কারণে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 33। দেখুন এটা 33, আর এটা হচ্ছে 6, এটা 6, আর এটা হচ্ছে 48 এটা, আর এটা হচ্ছে 31। এই 4টে মোট অর্কিড। এটা কোন কোন কালার হবে সেটা আমি আপনাদের ফোনে স্ক্রিনে ছবির সাথে অ্যাড করে দেব। অর্কিড কিন্তু স্নান ভালোবাসে, সেটা বৃষ্টির জল হোক বা স্প্রের জল হোক। তবে একে নর্মাল জলে স্নান করানো উচিত নয়। স্নান করাতে গেলে আপনাদের হাতের কাছে যে কোনো ফাঙ্গিসাইড থাকুক না কেন, সেটা দিয়েই 1 ঘন্টা মতন একে জলে রেখে দেবেন। 100 ml মতো জল হবে। আর এতে এই আইসক্রিমের চামচের হাফ চামচ আমি এই ব্যাবিস্টিনটা নিয়ে নিয়েছি,
নিয়ে এটা জলে গুলে দেব, ভালো করে এটা জলে গুলে দেব। দিয়ে এই অর্কিডগুলো 1 ঘন্টার মতো জলে রাখবো। 1 ঘন্টার মতো এটা জলে রেখে দেব। আমার আগের গাছগুলো আর এই গাছগুলো আমি একসঙ্গে রিপোর্ট করব, কারণ রিপোর্টের জন্য যে মিডিয়াগুলো দরকার হয়, যেমন ধরুন মাটির পোড়ামাটির বল, ঝামা ইট, কাঠকয়লা, এই মিডিয়াগুলো আমার এখনও জোগাড় হয়নি। তবে আমি আশা করছি 1 সপ্তাহের মধ্যে আমি জোগাড় করে আপনাদের সামনে উপস্থিত হব। আর এত সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, মনের মতো বাগান গড়ে তুলুন।